হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি। তো নিয়ে এলাম আজকে একটি নতুন ব্লগ। ঠিক আছে, এটি আমাদের থার্ড ব্লগ। সেকেন্ড ব্লগ করেছিলাম, আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আজকে বাবা গিয়েছে মুম্বাই। তো আজকে বাবার জন্য খাবার কিছু তৈরি হয়েছিল, তো তারই একটু ময়দা বেঁচে যায়। তো আমি বোনকে বলি যে বোন, ময়দা যখন আছে বাড়িতে তাহলে তুই মোমো কর। আমি তাই গিয়েছিলাম বাজার থেকে বাঁধাকপি টমেটো এনেছি। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে বাড়িতে। বন্ধুরা, আপনারা যারা আমার আইডিতে গিয়ে ভিডিওতে কপিরাইট রিপোর্ট মেরেছেন তাদেরকে বলি যে আমি ওটা কোনো কপি করিনি। আমরা এই যে ভাই বোন, আমরা একসঙ্গে। মারবেন না প্লিজ, আমরা ভাই বোন। সে তার আইডি থেকে করে, আমি আমার আইডি থেকে করি। সেটাকে জয়েন করে তারপরে দাদা সেটাকে এডিট করে আমাকে পাঠায়, কারণ আমি এখন নতুন, ভালো এডিট করতে পারি না। তাই দাদার কাছে আমি এডিট করে নিয়ে সেটা আমার আইডিতে ছাড়িতেও আপনারা কেউ কপিরাইট মারবেন না প্লিজ, আমরা ভাই বোন। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বাড়িতে নিয়েছি বাঁধাকপি আর এদিকে টমেটো। তো টমেটোকে চাটনি করব, সেটাকে লঙ্কা দিয়ে, আর এটা বাঁধাকপিকে ভালোভাবে কষা কষা করে করব। আর সেদিকে ভাবি এই যে ময়দা মাখছে, ময়দাটা ভালো করে মাখা হলে সেটাকে বেলে তারপরে তার মোমো শেপ দিয়ে মোমো রান্না। তো এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ঝরিয়ে নিলাম, আর সেদিকে পানি চাপিয়েছি, কারণ এটাকে ভালোভাবে ভাপিয়ে নিব। তারপরে এই বাঁধাকপিকে আলাদাভাবে ভেজে নেব, তারপরে মোমো বানাবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এদিকে দিয়েছি, এই যে চাপিয়ে দিয়েছি, সেটা হয়ে এসেছে। আর এদিকে নিয়েছি এই যে টমেটো আর পেঁয়াজ, যে দুটো পেঁয়াজ একটা টমেটো হলেই হয়ে যাবে। তো এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর সেদিকে চলো দেখাচ্ছি, সেদিকে ভাবি বেলে নিচ্ছে। এদিকে নিয়েছি দুটো টমেটো, আর এই যে আমাদের গাছেরই কাঁচা লঙ্কা, আর এই যে 4 কুচি রসুন। তো এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এটার পেস্ট করে এদিকে ভালো করে বেলে এটা দিয়ে কেটে নিচ্ছে, আর এদিকে বাঁধাকপি যে ভাজাটা হয়েছে, আর সেইদিকে যে মোমো হচ্ছে। তো আপনার শেষ অবধি দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। যেমন আমরা বলেছিলাম, আমাদের মোমো রেডি হয়ে গিয়েছে। আমরা এগুলো বাড়িতেই তৈরি করেছি। এই যে আমার বোন মোমো খাচ্ছে। যেমনটি বলেছিলাম যে ঝাল কিছু খাওয়ার মন করছে। চাটনিটা এতই ঝাল হয়েছে যে আমাদের চোখ থেকে জল পড়ছে। আর কিন্তু সস দিয়ে খেলে অতটা ভালো লাগছে না, যেটা আমরা যেটা ঘরে তৈরি করেছিলাম চাটনিটা, ওটাই বেস্ট। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, আর যদি আপনারা জানতে চান যে আমরা মোমো কেমন করে করেছি, তাহলে আপনারা কমেন্ট করুন। আমরা পরের ভিডিওতে মোমো এবং এর যে চাটনি পুরো রেসিপি আপনাদেরকে ভিডিও করে জানাবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন।